সরি, ইন্টারনেট কানেকশনের জন্য লাইভটা কন্টিনিউ করা যাচ্ছে না, সেই কারণে দ্বিতীয়বারের জন্য লাইভে আসলাম। সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের লাইভ সেশনে যুক্ত হওয়ার জন্য। আমি দীপিকা, স্বর্ণশিল্পী আপগ্রেডেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সাথে আছি। আজ আমরা কথা বলবো শিল্পীদের বাস্তব সমস্যা এবং তার সম্ভাব্য সমাধানগুলি নিয়ে। কিন্তু কোনো চিন্তা করবেন না, কথা বলবো মজা করতে করতে, হাসি আর কষ্ট মিশিয়েই তো জীবন। তো কারণ কি বলুন তো, বাঙালি কষ্টের মধ্যেও হাসতে জানে, তাই না? আচ্ছা ভাবুন তো, একটা সময় ছিল যখন সোনা কিনতে গেলে পাড়ায় জিজ্ঞেস করতো, কী ব্যাপার দিদি, নতুন কি আনলেন, কি কিনে আনলেন দেখান। আর এখন সোনা কেনার নাম শুনলেই লোকে বলে, কী ব্যাপার দিদি, লটারিতে কিছু পেলেন নাকি? আমাদের শিল্প এবং শিল্পীদের এমনই অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছে বর্তমান মূল্যবৃদ্ধি আর বাজারের চাপ। আচ্ছা, একজন শিল্পীর কথা বলি আপনাদের। তার কাজ এতটাই ভালো যে তার হাতের তৈরি গহনার দাম সেটাকে কেনার জন্য আলাদাভাবে বলে দিয়ে যায় কাস্টমার, যে আমার ওই শিল্পীর হাতের তৈরি গহনাই চাই, এবং তার তৈরি গহনার দাম লাখ টাকায় ওঠে, এতটাই ভালো করে। কিন্তু সে যখন মাসের শেষে শিল্পী হিসাব করে দেখে, নিজের জন্য শুধুমাত্র পেঁয়াজ কেনার টাকাই থাকে, 1 কেজি পেঁয়াজ কেনার টাকা থাকে। ভাবুন, একদিকে সোনা আর একদিকে পেঁয়াজ, দুটোরই দাম বাড়ছে সমান তালে তাল মিলিয়ে। কিন্তু অন্যদিকে দেখুন, যে কারিগর কাজ করছে তার পকেটে কিছুই বাড়ছে না, সে তার অবস্থা দিন দিন উপরন্তু আগে যেটা কাজ করে পেত এখন পরিবর্তে তার কম পাচ্ছে। তাহলে কি করব আমরা? শিখতে হবে নতুন প্রযুক্তি, নিতে হবে আরও দক্ষতার প্রশিক্ষণ, তবেই কাজের বাড়বে, আরও বাজারেও টিকে থাকা যাবে। আজকাল বাজারে এত কম্পিটিশন যে শিল্পীরা বলে, কাজ করব না, আর সোনার কাজ ছেড়ে দেব, অন্য কোনো কাজে চলে যাব। এখানে দেশে এসে থাকবো, কোনো দোকানে কাজ করব, তাও ভালো, সোনার কাজে কিছু টাকা থাকছে না, কিছু না, উপরন্তু পরিশ্রম বেশি, এই সব বলছে। আমাদেরই এক মেম্বারের কথা বলি, যিনি অফিসে আসছিলেন কাজের জন্য। তো আসার পর উনি কথায় কথায় বললেন, কাজ করি কিন্তু থাকে না কিছুই, আমি সোনার পিঁপড়া। তো তাকে বলেছিলাম, আপনি সোনার পিঁপড়া নন, আপনি সোনার মানুষ, আর আপনি সোনার মতোই উজ্জ্বল হয়ে উঠবেন। আমার এক বন্ধুর কথা বলি। আমার এক বন্ধু খুব ভালো কাজ করে, কিন্তু যখন এই ডিজিটাল মেশিনগুলো এলো তখন সে ভয় পেয়ে গেল, কি করে কাজ করব, যা আমার আর কাজ থাকবে না, কাজ চলে যাবে, আমি বোধহয় আর কাজ করতেই পারবো না, এই মেশিনের সাথে কে তাল মিলিয়ে কাজ করবে। তো তাকে বলেছিলাম, সমস্যা কি আছে, মেশিন এসেছে ভালো কথা, তো ডিজিটাল পদ্ধতি শিখে নে তুই, কারণ মেশিন তো কাজ আরও সহজ করে দেবে মানুষের। একটা মানুষ যে কাজ করতে যতটা সময় নেবে, মেশিন তার থেকে আরও কম সময় নেবে এবং কাজটা সহজ করে দেবে। তাহলে তুই ডিজিটাল মেশিন, ডিজিটাল প্রযুক্তি শিখে নে, তাহলে তো তোর কাজ করতে কোনো সমস্যা হবে না, আর তোর কাজও হারাবে না। তো এখন সে তারপর ভাবলো, ঠিক আছে আমি এই পদ্ধতি শিখে নিই, কাজ হারানোর থেকে তো ভালো কষ্ট করে একবার শিখে নেয়া। তো সে সেই কারণে ডিজিটাল মেশিন শিখলো। তো এখন সে কাজ করে ডিজিটাল পদ্ধতিতে। আগে যে টাকা ইনকাম করতো এবং যতটা পরিশ্রম করতো, এখন সে তার থেকে সে নিজেই বলে, আমি এখন তার থেকে কম পরিশ্রম করি আগের থেকে এবং ইনকাম করি বেশি। খুব সহজ করে দিয়েছে আমার কাজ এই ডিজিটাল মেশিন। সে উপরন্তু এখন বলে, আগে কেন আসেনি এই ডিজিটাল পদ্ধতি প্রযুক্তি, তো আগে এলে আরও ভালো হতো। তো এখন সে 3 গুণ টাকা নাকি ইনকাম করে আগের তুলনায়। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, না কঠিন কোনো প্রশ্ন না, তো প্রশ্নের উত্তর আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের কি মনে হয়, বাজারের দাম আর প্রতিযোগিতা আমাদের হারিয়ে দেবে? জানাবেন কিন্তু, নাকি আমরা একসাথে লড়াই করে নতুন কিছু শিখে যাব? যদি আমরা একত্রে কাজ করি তাহলে কোনো সমস্যা আমাদের আটকাতে পারবে না।
আমাদের ফাউন্ডেশন এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাহলে কি হবে বন্ধুরা, আমাদের শিখতে হবে নতুন প্রযুক্তি, ডিজিটাল পদ্ধতি আর দক্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই। যদি আমরা শিখতে না চাই তাহলে কি হবে বলুন তো? আমরা পিছিয়ে পড়বো আর এগোতে পারবো না। মানুষ উন্নতির দিকে যেতে চায় না? তো আমাদেরকে শিখতে হবে, যুগের সাথে আপডেট হতে হবে। আর আপনি যদি আপডেট হতে না পারেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন। এবং আমাদের ফাউন্ডেশন এই কাজেই আপনাদের পাশে দাঁড়িয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, একতা। একা একা কোনো কাজ কোনো শিল্পী এগোতে পারবে না। সবাইকে একসঙ্গে থাকতে হবে, সহযোগিতা করতে হবে। আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে একত্রে কাজ করলে প্রতিটি শিল্পী উপকৃত হবে। তাহলে কি হবে? নিজেদের দক্ষতায় ভরসা রাখুন এবং পাশে থাকুন। আমরা একসঙ্গে এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ জানাই আমাদের লাইভ সেশনে যোগ দেওয়ার জন্য, আমাদের ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকার জন্য। নতুন কিছু শিখুন, আপনার ভবিষ্যৎকে সোনার মতো উজ্জ্বল করে তুলুন। দেখা হবে আরও অন্য কোনো একটি ভিডিওতে। আজকের এই লাইভটি শেয়ার করে দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটি এবং আমাদের পাশে থাকুন। চ্যানেলটিকে ফলো করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।